ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। টার্গেট এসএসসি জিডি 2025 এর হিন্দি ক্লাসের আজকে আমাদের প্র্যাকটিস সেট 6। তো 6 নম্বর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, निम्नलिखित वाक्यों में रेखांकित भाग के लिए एक सार्थक शब्द ज्ञात कीजिए। অর্থাৎ নিচের যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলোর মধ্যে থেকে এই যে আন্ডারলাইন করা শব্দটা রয়েছে এখানে সঠিক বা উপযুক্ত শব্দটা কিন্তু তোমাকে বেছে নিতে হবে। কি বলছে বাক্যটা দেখো, ক্ষুধা সব জায়গায়। তো দেখো এই সব জায়গাতে যে শব্দটা রয়েছে অর্থাৎ ক্ষুধা কি হচ্ছে, সব জায়গাতে হয়েছে। যেরকম বলা হয় দুর্ভিক্ষ সব জায়গাতে কিন্তু লেগেছে। তো এই ধরনের যে সব জায়গা মানে কি, সব জায়গা মানে হচ্ছে প্রত্যেকটা অঞ্চলে বা প্রত্যেকটা স্থানে। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো হচ্ছে সর্বব্যাপী বা সর্বত্র। তো অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর। নেক্সট नेक्स्ट देखो, क्वेश्चन नंबर 2, दिए गए शब्दों का विलोम शब्द ज्ञात कीजिए। অর্থাৎ যে শব্দটা দেওয়া রয়েছে ইনকার, এই শব্দটার বিলোম শব্দ অর্থাৎ বিপরীত শব্দ কি হবে সেটা কিন্তু বেছে নিতে হবে। তো ইনকার করা মানে কি, ইনকার করা মানে হচ্ছে অবজ্ঞা করা বা হেয় করা। যেটাকে বলা হচ্ছে ইংরেজিতে বললে আমরা ইগনোর করে, এটা কিন্তু বলে থাকি যে ইগনোর করছে। তো এর বিপরীত শব্দ কি হবে, তো এর যে উপযুক্ত শব্দ হবে সেটা হচ্ছে বাংলায় যদি আমরা বলি অর্থাৎ সে কী করছে, ইগনোর করছে। এর বিপরীত হচ্ছে ভালোবাসছে। তো অপশন এ দেখো ইনকার, তো ইনকার করে না বা ভালোবাসে না, এটা কিন্তু হচ্ছে সঠিক उत्तर। क्वेश्चन नंबर 3 देखो, निम्नलिखित प्रश्नों में 4 विकल्पों में से उस विकल्पों का चयन करें जो कोष्ठक में दिए गए शब्दों के तद्भुत रूप से सही विकल्प है। অর্থাৎ এই যে বাক্যটা দেওয়া রয়েছে এখানটায় এই যে কণ্ঠফল এর জায়গাতে তোমাকে উপযুক্ত তদ্ভব শব্দটা কিন্তু তোমাকে বসাতে হবে। তো বাক্যটা তোমরা একবার ভালো করে পড়বে। দেখো, মেরে মাতাজি অর্থাৎ আমার মা কি বলছে, কণ্ঠফল কি বহুত হি স্বাদিষ্ট সবজি বানতি হ্যায়। অর্থাৎ এই যে ফলটা রয়েছে এর কি খুব স্বাদিষ্ট অর্থাৎ খুব সুস্বাদু সবজি কিন্তু তৈরি করতে পারে। তো কণ্ঠফল বলতে আমরা যেটাকে বাংলায় বলে থাকি কি কাঁঠাল। তো হিন্দিকে তাহলে কি বলা হবে, এই হিন্দিতে কাঁঠালকে বলা হয় কটহল। অর্থাৎ অপশন নম্বর ডি এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। কটহল এটা হচ্ছে হিন্দিতে বলা হয় আর বাংলায় আমরা বলি কাঁঠাল। नेक्स्ट देखो, क्वेश्चन नंबर 4 की बोलছে, निम्नलिखित प्रश्नों में 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो कोष्ठक में दिए गए शब्दों के तद्भुत रूप से शुद्ध है। तो देखो এই যে বাক্যটা রয়েছে, मैंने उसे चीज़ की डैश प्राप्त करने के सोचा था लेकिन नहीं मिला। তো বাংলায় এটাকে যদি বলি তাহলে কি হবে, আমি ওই জিনিসটার কি অর্ধাঙ্গ, অর্ধাঙ্গ মানে হচ্ছে কি বলতো, কোনো জিনিসের তার অর্ধেকটা অর্থাৎ দুটো সমান ভাগে ভাগ করা হয়েছে তার একটা অংশকে বোঝায়। তো এটাকে বলা হচ্ছে অর্ধাৎ। তো প্রাপ্ত করণীকে সোচা থা লেকি নাহি মেলা। তো এই অর্ধাংশের জন্য আমি কিন্তু যে ভেবেছিলাম বা আশা করেছিলাম কিন্তু সেটা আমি পাইনি। তো তাহলে এটাকে কী হবে, এই অর্ধাংশ জায়গায় আমরা যদি বলি অর্ধেক, তো এখানে অর্ধেক কোনটা অপশনে রয়েছে দেখো, তো এই দেখো আধা, অপশন নম্বর বিতে রয়েছে আধা, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। नेक्स्ट क्वेश्चन नंबर 5 की बोलছে, निम्नलिखित प्रश्नों में दिए गए 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो दिए गए मुहावरे के अर्थ का सर्वश्रेष्ठ रूप से व्यक्त करता है। অর্থাৎ যে মহাভারত এখানে দেওয়া রয়েছে এর সঠিক বাক্যটা কি হবে। তো দেখো মহাভারতটা রয়েছে ডাবাডোল হোনা। তো ডাবাডোল হোনা এর সঠিক যে অর্থটা হচ্ছে, এক কথায় ডাবাডোল হোনা কাকে বলে, যত তোমার কোনো বন্ধু সে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে তখন তাকে আমরা কী বলবো, ডাবাডোল হোনা। তো এইরকম পরিস্থিতিতে আমরা সেটাকে কী বলি, অস্থিরতা। তো দেখো এখানে কোন অস্থির রয়েছে, অপশন নম্বর বিতে রয়েছে দেখো অস্থির হোনা। তো এটি কিন্তু সঠিক উত্তর। नेक्स्ट क्वेश्चन नंबर 6 देखो, निम्नलिखित वाक्यों में रेखांकित भाग के लिए एक सार्थक शब्द ज्ञात कीजिए। অর্থাৎ যে খণ্ডটা তলায় দাগ দেওয়া রয়েছে এর জন্য উপযুক্ত শব্দ কিন্তু তোমাকে চুজ করতে হবে। আগে বাক্যটা কি বলছে দেখো, ইস বাত কো গুপ্ত হি রাখনা। অর্থাৎ এই কথাটাকে তোমরা গোপনই রাখো বা এই কথাটাকে গোপন করেই রাখো। তো এই গুপ্ত হি রাখনা এটা মানে কি, গোপন করে রাখা। তো এর পরিবর্তে আমরা কি ব্যবহার করে দেবো, দেখো অপশন দেখো, অপশন নম্বর বিতে দেখো রয়েছে গোপনীয়। তো এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। क्वेश्चन नंबर 7 देखो, दिए गए शब्द के पर्यायवाची ज्ञात कीजिए। तो देखो पाथर, तो पाथर
এর যে পর্যায়বাচী শব্দগুলো সেগুলো আমরা কি কি পড়েছিলাম দেখো, পাষাণ, পিষ্টল, প্রহর ইত্যাদি কিন্তু আমরা পড়েছিলাম। তো দেখো এখানে পাথরের যে সমার্থক শব্দ সেটা কিন্তু রয়েছে পাষাণ, এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো যারা অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো এখনও দেখোনি, তোমাদেরকে প্রত্যেকের রিকোয়েস্ট, আমাদের প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু হিন্দির যে অধ্যায়ভিত্তিক ক্লাস কিন্তু রয়েছে। যারা অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো অত্যন্ত মনোযোগ সহকারে করবে তারা কিন্তু এই ধরনের প্র্যাকটিস সেটে তাদেরকে কোনো প্রশ্ন কিন্তু আটকাবে না, এটুকু 100% গ্যারান্টি রাখতে পারি। এক্সামে যাওয়ার আগে অবশ্যই অধ্যায়ভিত্তিক ক্লাস এবং তারপর প্র্যাকটিস সেটগুলো অবশ্যই কিন্তু কভার করে যাবে। क्वेश्चन नंबर 8 देखो, दिए गए वाक्यांश के लिए सार्थक शब्द ज्ञात कीजिए। বাক্যটা কি বলছে, जिसके आने की तिथि নিশ্চিত না হোক, অর্থাৎ যেই তিথিটা বা যেই সময়টার আসার কোনো নিশ্চিত নেই তাকে আমরা কি বলবো। তো বিশেষত এইগুলো ব্যবহৃত হয় যখন অনেক শব্দ লিখে এক শব্দ, তখন আমরা কিন্তু এই সমস্ত বিষয়গুলো জেনেছি। তো जिसके आने की तिथि या নিশ্চিত না হোক তাকে আমরা কি বলি, অতিথি। তো অতিথি কি কোনো নির্দিষ্টভাবে আসে না, কোনো একটা সময় কিন্তু তোমার বাড়িতে আসে, তো তাকে আমরা কি বলবো, অতিথি। क्वेश्चन नंबर 9 देखो, दिए गए वाक्यों में रेखांकित भाग के लिए उचित सार्थक शब्दों का चयन कीजिए। বাক্যটা কি বলছে, বে সমূহ মে চলনে হ্যাঁ, অর্থাৎ সমূহ, এই সমূহের পরিবর্তে তোমাকে কি বসাতে হবে, এর উপযুক্ত শব্দ সেটা কিন্তু বসাতে হবে। বলছে বে সমূহ মে চলনে বালা, অর্থাৎ এ সবাইকে একসাথে নিয়ে চলতে বা সে সবাইকে একসাথে নিয়ে চলাফেরা করছে, এরকম কিন্তু বোঝাচ্ছে। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি। দেখো সমূহ, এটা কিন্তু সঠিক উত্তর হচ্ছে। তো দেখো আগে কিন্তু সমূহ বানানটা দন্ত শয়ে দীর্ঘ আছে, আর এটা কিন্তু সঠিক উত্তর দন্ত স মহেশু হ। তো বিভিন্ন এই সমস্ত তো অশুদ্ধ বা ভুল কিন্তু তোমাদের থাকবে, তো এগুলো একটু চোখে দেখে অবশ্যই কিন্তু ঠিক করবে। नेक्स्ट देखो, निम्नलिखित प्रश्नों में 4 विकल्पों में से उस विकल्पों का चयन करें जो दिए गए शब्दों के तत्सम रूप से सही विकल्प है। तो কি বলছে দেখো, नेताजी ने आपने सुरक्षा के लिए कोई अंगरखा রাখি है। তো দেখো অঙ্গরক্ষা মানে হচ্ছে যারা তোমরা জানো যে দহিরক্ষী, ওই দেহরক্ষী বলে না, বা বিভিন্ন সিকিউরিটি যেটা থাকে, তো তাদেরকে কিন্তু বোঝায়। তো এই শূন্যস্থানে এর পরিবর্তে কী বসাবে সেটা কিন্তু তোমাদেরকে জানতে চেয়েছে। তো বিশেষত যারা দেহরক্ষী হয় তাদেরকে হিন্দিতে কি বলা থাকে, তাদেরকে বলা হচ্ছে অঙ্গরক্ষক। অপশন নম্বর ডি অঙ্গরক্ষক বা দেহরক্ষী, এটা কিন্তু আমরা বলে থাকি, বা ইংরেজিতে বললে আমরা সিকিউরিটি বলি। তাহলে বাক্যটা এরকম হচ্ছে দেখো, যে নেতাজি নে আপনি সুরক্ষাকে লিয়ে, অর্থাৎ নেতা বা মন্ত্রী মশাই তার সুরক্ষার জন্য কই অঙ্গরক্ষক বা কোনো দেহরক্ষী রেখেছেন। नेक्स्ट क्वेश्चन नंबर 11, दिए गए वाक्यों में गलत बर्तनी ज्ञात कीजिए। তো নিচের দেওয়া যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর মধ্যে কোনটা ভুল। তো দেখো, মানব কা কল্যাণ হি মনুষ্য কা ধর্ম হ্যায়, এইখানে কিন্তু প্রত্যেকটা শব্দ রয়েছে এই বাক্যটাতে। তো ভুল হচ্ছে অপশন নম্বর সি, কল্যাণ বানানটা কিন্তু ভুল রয়েছে। नेक्स्ट क्वेश्चन नंबर 12 देखो, निम्नलिखित वाक्यों में उस वाक्यांश को लिए पहचानिए जिससे मात्राओं से सर्वाधिक अशुद्धियाँ है, यदि कोई गलती नहीं है तो कोई त्रुटि नहीं है का चुनाव कीजिए। অর্থাৎ এইখানে যে বাক্যটা রয়েছে এখানে বলছে বাক্যাংশের মধ্যে ত্রুটি আছে, তো কোন ভাগটায় ত্রুটি আছে সেটা কিন্তু তোমাকে বেছে নিতে হবে। আর যদি ত্রুটি না থাকে তাহলে कोई त्रुटि नहीं है এই অপশনটাকে তোমাকে চুজ করতে হবে। তো আগে বাক্যটা পড়ো, हर माता पिता चाहते हैं कि उनका বাচ্চা, অর্থাৎ প্রত্যেক পিতামাতা চায় যে তার ছেলে এক আদর্শ ছাত্র বানে, অর্থাৎ একজন আদর্শ ছাত্র তৈরি হয়। নেক্সট কি বলছে দেখো, जो दूसरों के लिए প্রেরণা, যে অন্যের জন্য কি হয় আবেগ এবং স্রোত বান থাকে, অর্থাৎ তার যেন খারাপ সময়ে বা সব সময়তে সাহারা বা সাথী হিসাবে কিন্তু কাজ করে, এরকমটা কিন্তু বলা হচ্ছে। তো এই বাক্যের মধ্যে কোথায় ভুল রয়েছে দেখো, তো ভুল রয়েছে দেখো অপশন নম্বর সিতে, এক আদর্শ ছাত্র বানা जो दूसरों के लिए।
তো এইখানে ভুলটা কোথায় রয়েছে দেখো, বলছে এক আদর্শ ছাত্র, এখানে বানা হবে না বানে, অর্থাৎ চাই আদর্শ একজন ছাত্র তৈরি হবে। जो दूसरों से लिए, এ দেখো दूसरों से लिए না दूसरों के लिए হবে, অর্থাৎ অন্যের জন্য কাজ করবে। ঠিক আছে, তো সে লিয়ে এটা কিন্তু ভুল রয়েছে, তাহলে এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। नेक्स्ट देखो, निम्नलिखित प्रश्नों में 4 विकल्पों में से उस विकल्पों का चयन करें जो रिक्त स्थान के लिए सही शब्द वाला विकल्प हो। অর্থাৎ এই বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দটা তোমাকে কিন্তু বসাতে হবে। কি বলছে বাক্যটা, किसी बीमारी में पड़कर फिर उसके इलाज के लिए इधर अधर भागना और बहुत खर्च करना। বলছে কিছু একটা রোগের জন্য তার কি হয়েছে, যে ফির উসকে ইলাজ কে লিয়ে, অর্থাৎ আবার তার চিকিৎসার জন্য এদিক ওদিক দৌড়াচ্ছে এবং বহুত খরচ করছে। তো দেখো এই যে বাক্যটা রয়েছে এখানের মধ্যে সঠিক বিকল্প হবে অপশন নম্বর ডি, বেহতর। তো বাংলা অর্থটা যদি বোঝার চেষ্টা করো, দেখো ইধার উধার ভাগনা আর বহুত খরচ করনা, অর্থাৎ সে কী করছে, তার এলাজের জন্য বা চিকিৎসার জন্য এদিক ওদিক দৌড়াচ্ছে এবং প্রচুর টাকা পয়সা খরচ করছে। তারপর দেখো ইসে ড্যাশে, তো ইসে বেহতর হে, অর্থাৎ এর থেকে ভালো হয় যে আজ হি এই যোগকে নিয়ে ওয়াক্ত নিকালনা, অর্থাৎ এই সময় তাকে সঠিক জায়গাতে যাওয়া বা এই রোগের জন্য সঠিক জায়গাতে যাওয়া। তো অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর। চলো নেক্সট, তোমাদেরকে আবারও বলছি, যারা আমাদের অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো এখনও দেখোনি অবশ্যই সেগুলো দেখে আসবে, তারপর কিন্তু প্র্যাকটিস সেট আসবে। সেগুলো না কভার করলে কিন্তু তোমরা প্র্যাকটিস সেট বুঝতে পারবে না। তো দেখো কোশ্চেন নম্বর 40 রয়েছে, जिसमें मात्राओं से संबंधित अशुद्धियाँ है, यदि कोई गलती नहीं है तो उसे कोई त्रुटि नहीं है का चुनाव कीजिए। অর্থাৎ এই যে বাক্যটা রয়েছে এখার মধ্যে কোনটা ভুল রয়েছে সেটা কিন্তু তোমাকে বেছে নিতে হবে, এবং যদি কোনো ভুল না থাকে তাহলে कोई त्रुटि नहीं है এই অপশনটাকে চুজ করতে হবে। বাক্যটা দেখো কি বলছে, राष्ट्र केवल जमीन का टुकड़ा ही नहीं है बल्कि हमारी संस्कृति विरासत होती है जो हमें अपने पूर्वपुरुष से परंपरा के रूप से प्राप्त होती है। অর্থাৎ রাষ্ট্র কেবল জমিন কা টুকরা নয়, অর্থাৎ এটা কোনো জমির ভূখণ্ড বা অংশ নয়, এটা হচ্ছে আমাদের সংস্কৃতির বিরাসত, আমাদের সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অঙ্গ, যেটা কি হচ্ছে আমরা যে পূর্বপুরুষের কাছ থেকে বা পরম্পরা থেকে এই সংস্কৃতি রূপে আমরা পেয়েছি। তো এই বাক্যটার মধ্যে কোনো ভুল আছে দেখো, তো দেখো বাক্যের যে মাত্রা সংক্রান্ত কোনো ভুল কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা একটু বর্তনী সংক্রান্ত ভুল একটু দেখে নেবে। তো বাক্যের মধ্যে দেখো বর্তনী সংক্রান্ত কোনো ভুল কিন্তু চোখে পড়ছে না। তো যেহেতু আমাদের কোনো ভুল চোখে পড়ছে না তাহলে আমরা কি করব, অপশন নম্বর এ দেখো রয়েছে, এই এটাকে আমরা কিন্তু সঠিক উত্তর করব, যে कोई त्रुटि नहीं है। তোমাদের এক্সামে কিন্তু এরকম প্রশ্ন কিন্তু অবশ্যই থাকবে, দেখবে। তো অপশন নম্বর এ করবে সঠিক উত্তর। चलो क्वेश्चन नंबर 15 देखो, निम्नलिखित प्रश्नों में से 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो कोष्ठक में दिए गए शब्दों के विलोम शब्दों का सही विकल्प है। অর্থাৎ এই যে ব্র্যাকেটে যে শব্দটা রয়েছে বাক্যের মধ্যে দেখো আগ্রহ, এর যে বিলোম শব্দ বা বিপরীত শব্দ সেটা কিন্তু তোমাকে বসাতে হবে এই শূন্যস্থানে। তো আগ্রহের বিপরীত শব্দ কি? তো আগ্রহের বিপরীত শব্দ হচ্ছে দুরাগ্রহ বা অপরাগ্রহ ইত্যাদি আমরা কিন্তু পড়েছি। তো আমাদের কিন্তু অপশন নম্বর সি সঠিক উত্তর। তো এইভাবে কিন্তু তোমাদের এক্সামে কিন্তু প্রশ্ন থাকবে। এবার দেখো একটি খুব গুরুত্বপূর্ণ টপিক গদ্যাংশ। তো 2 মিনিট সময় নিয়ে পড়বে গদ্যাংশ, 2 মিনিট সময় নিয়ে পড়লে কিন্তু তোমাদের কিন্তু দেখা মাত্র অ্যান্সারগুলো করতে পারবে। জাস্ট তোমাকে এর মধ্যে থেকে ভাষাটা বুঝতে হবে যে কী বলতে চেয়েছে। তো দেখো আমাদের বিকল্পের মধ্যে থেকে এই ধরনের যে প্রশ্নগুলো থাকবে 5টা কিন্তু থাকে, কমসে কম কিন্তু 2টো বা 3টে, আর খুব বেশি হলে 5টা কিন্তু থাকবে। তো দেখো প্রথমে যেটা রয়েছে জল, তো জল হি জীবন হ্যাঁ, অর্থাৎ জল আমাদের কি জীবন, और इससे ही हमारा जीवन चलता है, অর্থাৎ এই জল দিয়ে কিন্তু আমাদের জীবন চলে। पर क्या উপরন্তু আমাদের কি এসে कोई मानता नहीं, অর্থাৎ এটাকে কেউ কিন্তু মানে না। आज का जो समय है অর্থাৎ এখনকার সময়ে इस समय में पानी की एक एक बूंद डैश है, তো এই ড্যাশে তোমাদের কিন্তু একটা শূন্যস্থান বসাতে হবে। তো এই সময় কি হবে, পানি কি আমাদের একটা বুঁদ আবশ্যকতা হয়,
অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি অত্যন্ত খুব প্রয়োজন। ये भी সত্য है कि अगर অর্থাৎ এটাও সত্য যে अगर आप पानी नहीं बचाओगे तो आपने वाली पीढ़ी के लिए एक एक बूंद को ড্যাশ है অর্থাৎ এক এক বুঁদ কো কী হবে তৃষ্ণা যেটাকে বলা হয়, অর্থাৎ তার যে মাসুল বা তার কিন্তু ফল সেটা কিন্তু ভোগ করতে হবে। আমরা যদি সাপোজ তুমি ভাবো আমরা যদি এখনকার থেকে এই জলের যে সংকট এর ব্যবস্থা না নিই তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি, এই ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের যে ভুলের মাসুল এটা কিন্তু তাদেরকে দিতে হবে বা এর যে কুফল সেটা কিন্তু তাদেরকে ভোগ করতে হবে, এটাই কিন্তু বলা হচ্ছে। তো এবার দেখো, जितने तेजी से धरती पर जल घट रहा है অর্থাৎ যেই পরিমাণ দ্রুত গতিতে জলের যে সংকট তৈরি হচ্ছে उससे ऐसा ही लग रहा है অর্থাৎ সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি যে शुरुआत में जब पृथ्वी का पर काफ़ी गहराई थी অর্থাৎ পৃথিবীর যে জলের স্তরটা ছিল সেটা কি পৃথিবীর শুরুতে অত্যন্ত কি কাছাকাছি ছিল। এবার কি বলছে দেখো, गहराई थी पानी था आज इसी स्थिति के 90 से 100 ফুট পানি নিচে যা চুকা है অর্থাৎ এই যে জলের স্তরটা এখন কি হয়েছে 90 থেকে 100 ফুট নিচে চলে গেছে। जिस प्रकार से पानी के होती है उससे অর্থাৎ এখনকার যে জলের স্তরটা রয়েছে এই স্তরটা থেকে কি বলছে শিখ জরুর মিলতি है অর্থাৎ আমাদেরকে এই ধারণা কিন্তু দিয়ে দেয় যে পানিকে আনে वाले काल के लिए বাঁচানা चाहिए অর্থাৎ আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম বা আনে वाले যে সময় এই সময়ের জন্য জলকে কিন্তু বাঁচানো অত্যন্ত জরুরি। नेक्स्ट देखो কি বলছে, आज ही पानी की बचत आने वाले समय के लिए जरूरी है অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই জলকে বাঁচানো কিন্তু অত্যন্ত জরুরি। আজ দেখা যাতে পানি জীবন কা আধার है অর্থাৎ আজকের জীবনে কিন্তু এই পানি হচ্ছে আমাদের জীবনের বা জলই হচ্ছে আমাদের জীবনের একমাত্র আধার। और अगर पानी को বাঁচানা হে তো হামকো ড্যাশ জরুরি है এই ড্যাশে কী হবে ওই ড্যাশে আমাদের কিন্তু কোনো কর্তব্য বা কোনো নৈতিক এরকম কোনো একটা শব্দ বসবে। নেক্সট দেখো, পানি কি উপলব্ধ ভি কাফি তেজি সে ঘট রাহা है অর্থাৎ পানির যে উপলব্ধতা বা সঞ্চয় বা সংরক্ষণ সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। পানি কো বাঁচানা हमारी राष्ट्रीय जिम्मेदारी है वो अंतर्राष्ट्रीय स्तर पर ही काफ़ी तेज़ी से फैल रहा है অর্থাৎ পানির যে গুরুত্বটা এটা কিন্তু আমাদের রাষ্ট্রীয় জমিদারি অর্থাৎ রাষ্ট্রীয় দায়িত্ব থাকা সত্ত্বেও এটা কিন্তু অন্তর্রাষ্ট্রীয় বিভিন্ন দেশেও কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। পানিকে স্রোত মে কভি আ রাহা है অর্থাৎ পানির যে জলের স্রোত সেগুলোতে কিন্তু কম চলে আসছে বা কম হয়ে যাচ্ছে। পানি কো সুরক্ষিত রাখনা ওয়ে ইসে হামারি ড্যাশ জমিদারি है তো এটাও কিন্তু আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ছে। তো দেখো এবার আমরা বিকল্পগুলো দেখব, এই মধ্যে থেকে কিন্তু আমরা যা পড়েছি এর মধ্যে থেকে অ্যান্সারগুলো আসবে। প্রথম বিকল্প দেখো, आज का जो समय है उस समय में पानी की एक एक बूंद ড্যাশ है তো পানির যে এক এক বুঁদ সেটা কি হবে বাঁচানা, এটা কিন্তু আমাদের অবশ্যক একটা কর্তব্য হবে। তো আমাদের কী করতে হবে প্রত্যেক যে পানির যে এক ফোঁটা জল সেটা কিন্তু আমাকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে এই বিকল্প থেকে আমাদের সঠিক উত্তর কী হবে বলো তো, অপশন নম্বর ডি বাঁচানা। देखो नेक्स्ट विकल्प रही है, नेक्स्ट विकल्प देखो क्वेश्चन नंबर 17, ये भी सत्य है कि अगर आप पानी नहीं बचाओ तो অর্থাৎ এটাও সত্য যে আপনি যদি জলকে না বাঁচিয়ে রাখেন আনে वाले पीढ़ी के एक एक बूंद को ড্যাশ है তো একটু আগে যেটা বলছিলাম যে আমরা যদি এই কর্তব্য বা এই জলকে না বাঁচাতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু এর ভুলের মাসুল দিতে হবে। তাহলে एक एक बूंद को কী হবে এখানে দেখো অপশন নম্বর সিতে রয়েছে তরসেগি অর্থাৎ তারা কিন্তু পস্তাবে বা তাদের কিন্তু এই ভুলের মাসুল দিতে হবে। তো অপশন নম্বর সি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা অ্যান্সার করতে হবে। क्वेश्चन नंबर 8 देखो, जिस प्रकार से पानी को डैश होती है उससे ये सीख जरूर मिलती है कि पानी के आने वाले के लिए बचाना चाहिए অর্থাৎ जिस प्रकार से पानी के डैश होती है অর্থাৎ পানির কি দেখে আমাদেরকে এটা মনে হচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানিকে বাঁচানো দরকার বা জলকে বাঁচানো দরকার। তো অবশ্যই এর বরবাদি বা এর দূষণ ইত্যাদি কিন্তু আমাদের হবে। তো অপশন নম্বর বিতে দেখো বরবাদি রয়েছে অর্থাৎ জলের যে অপচয় জলের যে বরবাদ হচ্ছে এর জন্যই কিন্তু আমাদের এই সচেতনা বা এই ভাবনা কিন্তু আমাদের আসছে।
নেক্সট আমাদের বিকল্প নম্বর দেখো 19। क्वेश्चन नंबर 19 की बोलছে देखो, आज देखा जाए तो पानी ही जीवन का आधार है और अगर पानी का বাঁচता है तो इसका ড্যাশ জরুরি है। অর্থাৎ আজ আমরা দেখতে পাচ্ছি যে পানি আমাদের জীবন, তাহলে এই পানির যদি আমরা বাঁচাতে চাই বা এই জলকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে কি হবে, इसका ড্যাশ জরুরি है অর্থাৎ इसका সংরক্ষণ, এটাকে সংরক্ষণ করা জরুরি। অপশন নম্বর এ কিন্তু সঠিক উত্তর করবে। नेक्स्ट देखो आज के शेष प्रश्न, पानी का सुरक्षित रखना वो इसे বাঁচানা हमारी ড্যাশ जिम्मेदारी है। অর্থাৎ এই পানিকে বাঁচানো বা পানিকে আমাদের সংরক্ষণ এটা কি আমাদের অবশ্যই নৈতিক কর্তব্য হবে। অপশন নম্বর সি কিন্তু সঠিক উত্তর করবে। তো এই ছিল আজকে তোমাদের প্র্যাকটিস সেট নম্বর 6। তো যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই নিজ দায়িত্বে বন্ধুর মাঝে শেয়ার করবে। তো তোমাদের এক্সামের আগে মোটামুটি আমরা 25 থেকে 30টি প্র্যাকটিস সেট কিন্তু আমরা কভার করব। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে।